খবরে জামুরিয়ার ইকরা শিল্পতালুকে কালো কালো ধোঁয়া, দূষণের কালি, আর এর জেরে স্থানীয়রা নানা রোগেই আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ। আসানসোলের জামুরিয়ায় ইকরা শিল্পতালুক, পরপর 25টি স্পঞ্জ আয়রন তৈরির কারখানা, আশেপাশে কালো ধোঁয়া আর দূষণের কালি। শিল্পের নামে আমরা পেলাম শুধু কালি। সকালবেলায় যখন মুখ ধুচ্ছি তখন গলার থেকে কালি বেরোচ্ছে, বাচ্চাদের বুকে কালি, বাচ্চাদের মুখে কালি। বাম আমলে গড়ে ওঠে জামুরিয়ার এই ইকরা শিল্পতালুক। এখানকার কারখানাগুলিতে তৈরি হয় লোহা থেকে তৈরি হয় নানা রকম জিনিস। এসবের জন্য প্রতিদিন বিপুল পরিমাণ কয়লা পোড়ানো হয়। এই কয়লার কালি থেকেই ছড়াচ্ছে দূষণ। অভিযোগ, কারখানার ধোঁয়া পরিশোধন করে চিমনি দিয়ে বের করার কথা, কিন্তু তা করা হয় না। অভিযোগ, বছরের পর বছর ধরে এমনই চলছে। এর জেরে স্থানীয়রা নানা রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। এই দূষণের জন্য আমাদের প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে। শরীরের কালি ঢুকে ঢুকে এমনই অবস্থা হচ্ছে, খাবারেও কালি, কাচলেও মানে কাপড় চোপড়ে পুরো কালি বসে যাচ্ছে, এত কালি। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কালির সমস্যাতে শারীরিক সমস্যায় ভুগছে, সর্দি কাশি, ক্যান্সারের পেশেন্টও হয়ে গেছে প্রচুর। প্রার্থীরা আসে, আশ্বাস দেয়, কই বারবার আসে, বলে যে সমস্যার সমাধান হবে, কিছু সমস্যার সমাধান নেই। শিল্পের নামে আমরা শুধু কালি পেয়েছি। বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে, বুড়াদের শ্বাসকষ্ট হচ্ছে, মরি যাবার মতন উপক্রম হচ্ছে। একমাত্র কালি ছাড়া আর কিছুই পাই না। আমরা বিধায়ককেই চিনি না, বিধায়ক কখনোই আসে না। যাতে আমরা এই দূষণ থেকে বাঁচতে পারি সেই চেষ্টা আপনারা করুন। আমরা দিদির কাছে আবেদন আমাদের জানান। তৃণমূল সরকারের প্রতিনিধিরা কিন্তু এর সবচেয়ে ভালো জবাব দিতে পারবেন। আর তারা যদি জবাব না দিতে পারে, আমরা ভারত জনতা পার্টি যদি আজকে আপনার পাওয়ারে যখন আসবো, আমরা এই প্রবলেম নিঃসন্দেহে আপনার সলভ করব, এটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিরোধীদের তো অভিযোগ আছে, আমিও বলবো প্রদূষণ আছে। প্রদূষণের জন্য আমি বিধানসভাতেও তুলেছিলাম, এটা দেখা হয়। স্পিকার বলেছিলেন কি ইনকোয়ারি করা হয়। প্রদূষণ আছে, অসুবিধা আছে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।